ঢালা বাবা ঢালা বাবা ঢালা ঢালা বাবা ঢালা বাবা জয় ঢালা বাবা জয় হবে ঢালা বাবা ঢালা বাবা। অবশ্য কথা একটু স্লো বলো, আমার ধ্যানে সমস্যা হচ্ছে। ঠিক আছে ঢালা বাবা ঢালা বাবা ঢালা বাবা ঢালা বাবা জয় ঢালা বাবা জয় ঢালা বাবা। আসলাম ছাগলের পাতা ভাঙতে, পাতা তো নয় ভাঙা হয়। এবার তো মেলা বেলা হয়ে গেছে, বাড়ি পানে তো যে কি হবে, যাই দেখি বাড়ি পানে যায়। কোনো লোকজন দেখতে পাচ্ছি না, বোঝানা তুলি নেবো, কেউ তো নেই। দেখি একা একাই চেষ্টা করি। এত ভারী বুঝলাম না তো, এত ভারী কেন? এত পাতা ভেঙে তো শালা দম নেই রাখতে, শালা বোঝা মাথায় তুলতে কি শালা এই কাজ কেউ করে? ছাগলের গুষ্টি মারি বাড়ি গিয়ে বেসবো। আমি বলিলাম সে বাড়িওয়ালা আজ সেইলটা দিয়ে দুটো ভাত পাড়াবি, আমি ছাগলের পাতা ভাঙতে এলাম, সে সেইলটাও আসে না, বাড়ি যায়, সে বাড়িওয়ালার গুষ্টি মারছে। এলাকায় খুব চুরির উৎপাত বেড়ে গেছে, আমি কি করছি? পরশু দিন সে সাজনো ঘাস বুনি থুই গেলাম, দেখছি 3000 নেই। এই শালা চোর না ধরি আমার কোনো কাজ নেই, আমি ভাত আর খাচ্ছি না, শালা চোর না ধরি। এলাকায় নাকি ঢেলা বাবা এসে দেখি হাত মারছে, এলে যদি চোরটা ধরা যায়, ঢেলা বাবা দেখে দেখা হয়, ঢেলাটা পড়ে নিতে হবে চোর ধরার জন্য। ওই তো মনে আছে ঢেলা বাবা, হ্যাঁ হ্যাঁ কাজ হয় কাজ। অবশ্য তোমার এই খেদমতে আমি মুগ্ধ, আমি আশীর্বাদ করছি তুমি নরকে যাও। ঢালা বাবা হঠাৎ আপনি আমার এই আশীর্বাদ করছেন কেন? অবশ্য তোমার খেদমতের ভিতরে ত্রুটি আছে, এই জন্য তোমাকে আমি এই দোয়া দিছি। এত ভারী পাতা কে থাকতে নেবে না, আবার দিকে পড়ে গেলাম, মাথায় মনে হয় লাগলে। রে আমার ঘুম ভাঙালি, ও আদালত। বাবা তুমি আমার নাম জানলে কি করি বাবা? বাবা আমি সব জানি বাবা, আমার বিষয়ে আর কি কি জানেন বাবা? আদালত বাবা বস, আমি তোর বিষয়ে সব জানি। দে বাবা হাতটা দে। বাবা আমার বিষয়ে আমার হাত দেখি কি বুঝলেন বাবা? বৎস, তোমার গত পরশুদিন 3 আটি ঘাস চুরি হয়েছে, একটা বাটন মোবাইল চুরি হয়েছে। এটাই শেষ না, আরো আছে। তোমার 2টা ছেলে পিলে। না তো বাবা, এতক্ষণ সঠিক ছিল, এবারটাই তো ভুল। আমার 2টো নাই 3টি ছেলে পিলি। বৎস, আমার গণনা ভুল হতে পারে না। তুমি একটু দাঁড়াও, হিমালয়ে যাব, জিনদের সাথে একটু পরামর্শ করব, একটু দাঁড়াও। কি ব্যাপার বাবা, সেই 3 ঘন্টা আগে ধ্যানে গেছে, এখনো ধ্যান ভাঙছে না, বাবা গেল কনে? কি ব্যাপার বাবা এরকম মিষ্টি মিষ্টি খাচ্ছে কেন, বুঝলাম না তো বিষয়টা। বাবা হিমালয়ে জেনদের সাথে মিটিং এ বসেছে, এখন সবকিছু জানা হয়ে গেছে, এখন জেনরা বাবার ধরে আটকে দিছে, মিষ্টি না দিলে ছাড়বে না। জেনে আবার মিষ্টি খায়? দ্রুত 1000 টাকা হাদিয়া মারো, হাদিয়া না দিলে বাবা ছাড়বে না এখন। ভাই গেলাম তো মাঠে, টাকা তো কাছে নেই, বাকি হয় না বাকি। বাকির কথা বললেন কেন? ওই জেনটা বাবার গায়ে ভর করে দিচ্ছে, ওখানে একটা শয়তান জেন আছে। শালা তুমি আগে বলবে না, তাহলে আমার চলটা লাল হয় না শালা। মিষ্টি দে, মিষ্টি পেলাম না, মিষ্টি মিষ্টি পেলাম না, মিষ্টি দে, মিষ্টি পেলাম না। এ তো যেন তেন বাবা নাই, এ তো মিষ্টি না খেয়েই ছাড়বে না মনে হচ্ছে। বাবা টাকা তো নেই আমার কাছে, স্বর্ণের আংটিরে আছে, বাবা দিলি হয় না বাবা? হবে 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 হবে। বাবা তাহলে নেন, আমার এই হাদিয়া টুকা নেন। এই কি করছেন বাবা? হাতে হাদিয়া নেয় না, ঢেলার উপর রাখেন, সুন্দর করে রাখবে যেন পড়ে না যায়। ঢেলা বাবা ইজ ব্যাক। বাবা আপনি ফিরে আইছেন বাবা, ও বাবা আপনি ফিরে আইছেন বাবা। বাবা হাদিয়া তো দিলাম, আমার খুব শখের আংটি আমার বউ দিল বাবা, এবারটা বলেন। তারা তো বলতেই চাইনি, আমার অনুরোধে তারা বলিছে আমি একটা ঢেলা পয়ড়ি দিচ্ছি, বর্ষ তুমি নিজে তোমার বাড়িওয়ালার হাতে দিবা, সেই বলি দেবে। ওম গ্রিং বং সিং চং হগল বগল বাসতলার ধেড়গু ফু, হগল বগল বাসতলার ধেড়গু ফু। এই ধর, এই ঢেলাটা নিয়ে যা,
আর যেটি যেটি তোর বাড়ির পাশে একটা কানা পুকুর আছে, ওই পুকুরি ঢেলাটা চুইবি রাখবি 3 ঘন্টা। যদি 3 ঘন্টার ভিতরে ঢেলাটা গলি যায়, জানবি যে ওই সন্তান তোর নাই। আর যদি আস্ত থাকে, জানবি যে ওই সন্তান তোর। বিশেষ একটা কথা, এই ঢেলা 3 ঘন্টা যাওয়াকালীন তুই পিসাব ফিরতে পারবি নি, তাই ঢেলার অসম্মান করা হয়। এই নে ঢেলা বাবা। বাবা তাহলে আমি গেলাম, এই ঢেলা বাড়ি যাওয়ার সময় পুকুরি শুইবি, আপনি যা যা বললেন আমি তাই তাই করব। বাবা তাহলে আমি গেলাম, 3 ঘন্টা পিসাব ফেরবো না, তাই তো বাবা? কথা একটা বলি বাবা, এই ঢেলা দিতে গেলে বউ আমি 4 বার তালাক দেবো। পেটের মধ্যে মশন দেখি দিলি ডাইলো কে মতো সাইকেল নিয়ে এলো একালে, মোটি আর টাইম নেই, এক চাপে বের করে দেই। কি শান্তি, প্রকৃতিটা কি শান্তি। তাই গরুটা না খেয়ে আছে, ঘাস করা বাড়ি নাকি শুরু হয়ে গিয়ে। বাবা সাইকেল কই, সাইকেল সাইকেল কই, কিরানি গেল? সাইকেল কই, সাইকেল এই গ্রামে সাইকেল মাইকেল কিছু থাকছে না। মোবাইল ছুঁতে চুরি হয়ে গেছে, সাইকেল ছিল হ্যাঁ সহ চুরি হয়ে গেছে আমার। আচ্ছা এই এসেছি এসেছি, সাইড কর সাইড কর সাইড কর। আর বলে না, খুব কষ্ট হয়েছে চুরি করতে। ঘাস সহ মেদ দিলিকা শিকার যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে। তাহলে ভাগ করা যাক। এই গ্রামে তো সবাই টের পেয়ে গেছে, ভাগ করে এই গ্রামে আর বেশি দিন থাকা যাবে না। কত সাথে সাইকেল, আমার শ্বশুর দিয়া সাইকেল হেরে গেছে গো। এই তো বাড়ি বড় ভাগাভাগ করবে, সাইকেল আর কিনতে পাবো না। আমার কত সাথে সাইকেল, শ্বশুর দিয়া সাইকেল, মেড ইন ইটালি সাইকেল। আজকে মাঠে প্রচুর পরিশ্রম হয়ে গেছে, আবার আজকে 2টো সালিশ আছে। দেখি বাড়ির দিকে যাই, তারপরে কতদূর কি করা যায় দেখি। কি হয়েছে চাচা? আমার সাইকেল হেরে গেছে বাপ। কিরা চুরি করে নিয়ে গেছে সাইকেলটা বাপ। সাইকেল তুমি কিভাবে হারাইলে? আরে সাইকেল ছুটি গেলাম ওখানে বাপ, তুই পেটে বছর দিয়েছে, পায়খানা ফিরতে গেলাম, দেখি এসে দেখি সাইকেল নেই বাপ। চোরের কি আর ধর্ম আছে? ধর্ম তোমার নেই। সাইকেল কি গরিবের সাইকেল, এটা তো দেখার সময় নেই, ওরা চুরি করতে পারলেই হচ্ছে। সাইকেল আর কিনতে পারবো না বাপ। তো তুমি টেনশন করো না, তোমার ব্যবস্থা করছি। দেখি আমি চারিদিকে খবর লাগাই, তুমি তো একটা গরিব মানুষ, তোমার সাইকেলটা উদ্ধার করা যায় কিনা আমি একটু চেষ্টা করি দেখি। আচ্ছা চলো, আমি দেখছি তোমার একটা ব্যবস্থা করা যায় কিনা দেখছি। এই তাহলে ভাগ করি, সাইকেলটা আমি নিই। বহু দূর দেখতে হবে। এই যে ঘাস আছে আর পেপু আছে, পেপুটা বাড়ি গিয়ে তরকারি করবে আর ঘাসটা গরুর খাওয়াবি। ওইসব পোঙা ফাঁকম বাদ দে, ওই ঘাসটা আর কেউটা তুই নিবি, আর তুই নেবি ঘাসটা। আমি 1 মাসে 24টা সাইকেল চুরি করেছি, ঢুকি। ক টাকা দিস আমার? সব তো আমি দিছি। তুই ভোগাতে মানুষ যত কাজ করিস, ক টাকা দিস আমার? তোমার তো ভাগ দিস নি, তুই পাশে 1000 দিস, আমার 150। এই তোর অত মোটা মোটা কথা হবে কেন? তুই আমার শিষ্য আর আমি তোর গুরু, এই জগতে আমি তোর নিয়ে আইছি। তুই চোর, আম্ম চোর, চোরের মধ্যে উস্তাদ শিষ্য কি? যা দিস চুই নিয়ে বাড়ি চল যা। চাচা গন্ডগোল হচ্ছে, আমার ছেলে স্কুল যাবে, সাইকেলটা আমার দাও। তোমার দাঁত খুল দেবো একদম। কেউ কাজ করে না, কিছু নাই, এত সাইকেল দেবা? কাজ করে কি করে, সারাদিন তো বাতাস করি। এই তুই বাতাসটা কার করিস? বাতাস করার মধ্যেও তো তুই ফাঁকি দিস, আবার সাইকেল নিবি? ওই তুই কেউটা চল যা। আরে তুই ঘাসটা চল যা, সাইকেল দে, সাইকেল শোনা আমার। আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি, সারাদিন এখানে মূর্তির মতো বসে থাকি, আর তুই আমার দিচ্ছে ঘাস। হ্যাঁ রেঞ্জ পাতি নি সাইকেল খোল, এই একটা করে ভাগ করবো। আচ্ছা আমার সাইকেল দেখেছি চাচা, সাইকেল পেয়েছি। তোমার সাইকেল কই চাচা, কই? সাইকেল ওই যে ওই যে ওই যে সাইকেল আমার ওখানে হেলানো আছে সাইকেল। দাঁড়া, ঘাস সাইকেল তোদের চুরি করে ভাগ করা তোদের বের করছি। দাঁড়া, সাইকেল চুরি করিস কিনা তাই বল। কলার ছাড় আমি করিনি, ও করিছে। শালা তো পাকা মির্জাফর। হ্যাঁ? শালা নিজে সাইকেল চুরি করে নিয়ে এসে আমার মাথায় এখন দোষ চাইপি দিচ্ছে। শালা আমি হলাম ঢেলা বাবা, আমি মানুষের না একটু ঠকাই। তোমার আবার কি হইলো? সে কথা আর বলেন, আমার ভয়ম কাজ ঠকানো ঠই গেছে, সারাটার জন্য আমার বউটাই চলে গেছে। খেলাতে ধরবি
ধরবি শালাদের। ভাই আমি তো কিছু করিনি, ঢালাই কাজ হয়নি। শালা তো গাল ভেঙে দেবো শালা। তুমি শালা চুরি করবা, তুমি শালা জ্যোতিষী সেজে চিটারি ঠকবাজি করিয়ে মানুষের ঠকাবা। হ্যাঁ, সে নিরীহ মানুষ, তার বউটা তালাক হয়ে গেছে, তোদের আজকে বিচার হবে, তোরা স্বচ্ছ। আমি দেখছি ওদের মোড়ে কি বিচার করবো আজকে। এই চো, আমার হাগা নেগেছে, আমি একটু হেগিয়ে আসি। পালানোর কোনো অপশন নেই, এখন তোমাদের বিচার হবে। ভাই এখান থেকে কোনো মীমাংসা করা যায় না ভাই? মীমাংসা এখানেই হবে, কিন্তু ওদের সাইকেল ব্যাগ দে, তারপরে তোদের বিচার আমি কি করতে হয় আমি দেখছি। ভাই আমি কিছু করিনি, আমি নিরীহ। শালা তুমি নিরীহ? শালা শালা সব ভাই একটা ব্যবস্থা করেন ভাই। আমি কিছু করিনি, আমার সাইড দাও, আমি গরিব মানুষ। কি ব্যাপার, তুই অর্ডার দিচ্ছি না হুকুম করছি? এই সব থাম থাম, মারামারি করিস নে, এদের বিচার একটা করতে হবে। এই তোরা সবাই এখানে বল। তোর জন্য আগে আমি কতটা মার খেলাম, তোর কারণে আমি চুরি করে লেবেছি। তুই বলছিলি চুরি করতি। হ্যাঁ ঠিক বলেছি, যত দোষ সব আমার। আমি সেই চুল কেটে খাতাম, তুমি এর মধ্যে ঢুকাইলে, আমি বললাম আর আইবো না। চুপ কর, তোরের মাসা বড় গলা, তোদের ঠিকই ছেড়ে দেবো, কিন্তু এখন মার হবে। এই মার লাগা। ওরে শালা, এ তো চোর, তো বিশাল চোর। সাইকেল থুই গেছে কিন্তু ফাওড়ানি চলে গেছে শালা, মার খেয়ে তাও ফাওড়ানি চলে গেছে শালা। ওরে শালা কি চোরে? শালা তুমি আমার মারবা? আমি হচ্ছে বিশ্ব চোর। কিছুদিন না কিছুদিন আমি নিয়ে তো যাবই।